হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি একটা আরবি ট্রাভেলসের একটি ভ্রমণ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, এটা ঢাকা রংপুর শহরে একটি অত্যন্ত লোকাল বাস। যাই হোক, এই লোকাল বাসে আমি কিভাবে ভ্রমণ করলাম বা কতটুকু সময়ের ভিতরে পৌঁছালাম তা থাকছে আজকের ভিডিওর ভিতরে। গাইস, আমার গন্তব্য ছিল আজকে সাভারের মোজাম্মেল বাস স্ট্যান্ড থেকে সরাসরি রংপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমত আমি অনেক বাসে দেখলাম নিচ্ছে না, পরে তারা নিল। প্রথমত আমি একটি সিট কেটে নিয়েছিলাম, সেখানে আমি না বসে ইঞ্জিন কভারে বসেছিলাম, জানি ভালো রিভিউ দিতে পারি আপনাদের মাঝে। যেতে যেতে একটি বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হয়েছে। এই বৃষ্টি আসার সাথে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছিলাম, কারণ যেহেতু যে গরম পড়েছিল গাইস, আসলে এই গরমে থাকা অত্যন্ত কষ্ট ছিল, তাও আবার ইঞ্জিন কভারের উপরে। যাই হোক গাইস, বৃষ্টি আসার পরটা আর কি পুরোটা বাসটাই শীতল হয়ে গেছে, রাস্তাঘাট সব ধুলাবালি নিমিশে হয়ে গেছে। অনেকটা ভালো লাগার মতো একটা ওয়েদার। বৃষ্টির কারণে মোটামুটি রাস্তাটা অনেকটা পরিষ্কার ছিল। আর এই বাসের সম্বন্ধে বলতে গেলে এই বাসটা অশোক লেল্যান্ডের বাস, অত্যন্ত আর কি ইন্ডিয়ান বাস যেহেতু বলি থাকি। ম্যাক্সিমাম বাংলাদেশের যত বাস দেখবেন সব অশোক লেল্যান্ডের। হিনো ওয়ানজের মতো কোনো বাসে হয় না, সেটা আপনারা অবশ্যই জানেন। যাই হোক, প্রথমত এই বাসটা অনেকটাই সুন্দরভাবে টানছিল, আর বিভিন্ন পয়েন্টে আর কি আপনারা জানেনই তো লোকাল বাসের কাহিনী কি, তারা বিভিন্ন পয়েন্টে লোক নেবে, এটা স্বাভাবিক। যাই হোক, মোটামুটি তারা অনেক সুন্দরভাবে গাড়ি পরিচালনা করে টানতেছিল। আর গাইজ, যেটা দেখলাম যে তারা অনেক বাসকে ওভারটেক করেছিল। এই যে এভারগ্রিন একটা বাস ছিল, এটাও অত্যন্ত একটা ব্র্যান্ডের বাস, তাকে ওভারটেক করে যাচ্ছে। আসলে মূলত লোকাল বাস হিসেবে ভালোই গতিতে টানছে, 90 80 এরকম করে টানতেছিল। তাদের লক ছিল যে 90 এবং 100 কাছাকাছি হলেও অটোমেটিক সে আর ইঞ্জিনের গতি তুলতে পারবে না, এটাই ঠিক ছিল। আর যেতে যেতে আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায় চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপরে উঠবো। গাইস, আমরা কিন্তু এখন যমুনা সেতুর উপরে রয়েছি। আর কি আমি দেখলাম দুপাশে কোনো যাত্রীর চাপ ছিল না, যেহেতু আমি এটা ঈদের আগে একটা ট্রিপ নিয়েছিলাম 2 দিন 3 দিন আগেই, সেজন্য যাত্রীর চাপটা একটু কমই ছিল, রাস্তা মোটামুটি পুরোটাই ফাঁকা ছিল। আর গাইস, যে যমুনা সেতুর আর কি নদীটা, যে নদীতে পানি দেখেছিলাম আগে যেরকম ছিল এখন তেমন নাই, মোটামুটি একটু পানি বাড়ছে সীমিত আকারে। মোটামুটি দেখবেন যে আমাদের উত্তরবঙ্গে যারা বসবাস করে থাকে তারা তো সবসময় দেখবেন ঈদের যাতায়াতের সময় যে এতই যাত্রীর চাপ থাকে, ডাবল ভাড়া নেয়, তবুও মানুষ কিন্তু দেশপ্রেমের জন্য আর কি একটা ঈদ পরিবারের সাথে কাটানোর জন্য তারা চলে যায়। এবং ফির আরেকটা বিষয় যে দেখবেন যে তারা যতগুলো উত্তরবঙ্গের ব্র্যান্ডের গাড়ি আছে, লোকাল গাড়ি আছে, এগুলো কভার দিয়েও পারতেছিল না, তখন ঢাকা সিটি লোকাল বাসগুলো যেগুলো রয়েছে, সাভার পরিবহন, আজমেরি পরিবহন ইত্যাদি, এরকম বাসও তারা রিজার্ভ নিয়ে চলে যাচ্ছে। আর বিশেষ কথা হলো যে এই যমুনা সেতুর উপরেই কিন্তু আমরা একসময় 3 4 ঘন্টা জ্যামে পড়েছিলাম যে ঈদের যাতায়াতের ক্ষেত্রে। আমি আর কি আমার যাত্রা শুরু করেছিলাম সকাল 11টার সময়, আর এখন মোটামুটি আমি 3টার দিকে বগুড়া পার হয়ে যাচ্ছি। আর কি বগুড়ার সাথে রয়েছিলাম, যে এখানে একটা ব্রেক ছিল, হোটেলে ব্রেকটা কাটিয়ে আমরা এখন আবার রওনা দিয়েছি। যাই হোক, এখানে আরেকটা বিষয় যে বলে থাকি যে তারা এই বগুড়ার ড্রাইভারগুলো ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম সময় বগুড়াতে প্রবেশ করার পর তারা কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, আর পরবর্তী যে ড্রাইভার থেকে সে রংপুর পর্যন্ত নিয়ে আবার একটা টিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, আবার ঢাকা থেকে ব্যাগ এসে বগুড়া থেকেই আবার ড্রাইভার চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই। আর একটা বিষয় যে মজার বিষয় হলো, সেটা হলো যে এই আরবি ট্রাভেলসের যে মালিক ছিল, মালিকের মেয়ে আর কি ছিল আমাদের বাসে, সেক্ষেত্রে তারা আর কি বেশি লোকালি এবং গাদ্দারি করতে পারে নাই, যে তাদের মেয়ে ছিল। আর আমরা মূলত তাদের মেয়ের সাথে কথা বলেছিলাম যে সে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনেক অত্যন্ত মেধাবী। তাদের বহরে আছে মোট 5টি বাস। আর মোটামুটি যে ড্রাইভারটিকে আমার সামনে দেখতে পারছেন, তিনি কিন্তু অনেকটা ইয়ং জেনারেশন, আমাদের বয়সের মতোই বলা চলে। আসলে অত্যন্ত ভালো একজন ড্রাইভার। আর কি আমার সাথে একটা বন্ধুত্বের খাতিরের ভিতরে তৈরি হয়ে গিয়েছিল, আমি ভাগনা বলছিলাম, সবাই আর কি ভাগনা বলেই আর কি ডাকে, সেক্ষেত্রে আমিও ভাগনা বলে ডাকতেছিলাম। আসলে এই ভাগনের যে গতিতে স্পিডে টানছিল, মনে হচ্ছে যে হিনো ওয়ানজে গাড়ি চালাচ্ছিল, এরকম একটি অবস্থায় রয়েছিলাম আমি। যাই হোক গাইস, মোটামুটি এই পর্যন্ত আমার যাত্রাটা অনেকটাই ভালো লেগেছিল আর কি, এত কম টাকায় আর কি 400 টাকায় যাচ্ছি সেহেতু।
আরেকটা বিষয় গাইজ, যে আমি সবসময় চেষ্টা করি যে ব্র্যান্ডের গাড়িতে যাওয়ার জন্য, আসলে অনেক সময় পরিস্থিতির কারণে টিকিট পাওয়া যায় না। আর বিশেষ করে যে আমার একটা নিয়ত আছে যে মানে প্রত্যেকটা গাড়িতে আর কি চড়বো, লোকাল হোক বা ব্র্যান্ডের গাড়ি হোক, এর একটা করে রিভিউ নিয়ে চলে আসবো। যেহেতু ব্লগ ভিডিও করি না, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, মাঝে মাঝে করি, এতটুকুই আর কি। যাই হোক গাইস, আপনাদের আমি আর কি ইঞ্জিনের সাউন্ড আর কি শোনাচ্ছি, আপনারা শুনবেন। যাই হোক, আমাদের বাস ড্রাইভার কিন্তু নাবিলকে আর কি ওভারটেক করার জন্য চেষ্টা করেছিল। আসলে নাবিলকে ওভারটেক করা আর কি ইম্পসিবল, কারণ সে তো তার একটা ওয়ান জে গাড়ি আছে, সে ওয়ান জে হিনো ওয়ান জে আর কি, এই গাড়ির জাপানি ইঞ্জিন আর কি, এই গাড়ির সাথে পাল্লা দেওয়া আর কি মোটেই পসিবল না। যেরকম আমরা 4B রাইডার যারা ছিলাম, খাড়ার উপরেই টান, সেরকম হিনো ওয়ান জে খাড়ার উপরেই টান, খাড়ার ভেতরেই ব্রেক। কিন্তু বর্তমান সময়ে বাস মালিকরা তারা আর কি কম টাকায় যে ইন্ডিয়ান দাদাদের আর কি লেলো অ্যাশোক লেল্যান্ড বাসগুলো তারা আর কি পরিবহনে যুক্ত করতেছে। আসলে কেন করতেছে আমি জানি না, মোটামুটি যে জানার অবশ্যই যে এখানে খরচ কম আর কি, এই পজিশনে এই জন্য তারা এটা নিয়ে আসে ইঞ্জিনটা। আসলে কিন্তু এক সময় আমাদের দেশে ছিল যে হিনো ওয়ান জে নিয়ে গাড়ি নিয়ে টানাটানি ছিল, যে সব সময় গাড়ি আনলেই ওয়ান জে নিয়ে আসতো, ওয়ান জে এইট জে, এখন বাড়িয়েছে আপডেট মডেল। যাই হোক গাইস, আর কথা বেশি বাড়াবো না, তাই আর কি আমি ভিডিওটা আর কি লং হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে এই পর্যন্ত শেষ করতেছি। আর আমি মোটামুটি আর কি ওখানে পৌঁছেছিলাম 5টার সময়। যাই হোক, মোটামুটি জার্নিটা অনেকটাই সেফ ছিল এবং ভালো ছিল।